নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন চাকরির আপডেট নিয়ে, যেখানে ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মূলত গ্রুপ সি লেভেলের পদে কিন্তু অসংখ্য শূন্যপদে কর্মী নেওয়া হবে। দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এটা একটা চাকরির কিন্তু ভালো একটা খোঁজ পেয়েছি আমরা। তো চলো দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কি বলেছে, এবং সম্পূর্ণটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে জানাবো, তাই সঙ্গে থাকবেন। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো নিয়োগকারী সংস্থা অর্থাৎ ডাক বিভাগ তথা ডিপার্টমেন্ট অফ পোস্ট এর তরফে হবে এই কর্মী নিয়োগ। এবং পদের নাম কী আছে না, ডাক বিভাগের এই নিয়োগ এর মধ্য থেকে দিয়ে গ্রুপ সি লেভেলের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এখানে। এবং শিক্ষাগত যোগ্যতা কী চাই, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকতে হবে প্রার্থীদের। এবং প্রার্থীর বয়সসীমা কত হতে হবে না, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে কিন্তু যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এবং মাসিক বেতন কত দেওয়া হবে, নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন হচ্ছে 19,900 টাকা থেকে শুরু হবে, কিন্তু পরে হচ্ছে আরও বাড়বে। এবং আবেদন পদ্ধতি এখানেও কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন জানাতে হবে। কীভাবে আবেদন জানাবে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কী করতে হবে, নিচে দেওয়া লিঙ্কে অর্থাৎ আমি একটা ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিজিট করে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন, অ্যাপ্লিকেশান ফর্মটা। এবং নিজের নেক্সট কী করবেন, নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটা ভালোভাবে পূরণ করবেন। নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করতে হবে ফর্মে। এবং সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলিকে সব একটি খামের মধ্যে ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এবং আবেদনের সময়সীমা কত না, আগামী 16/2/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন জানাতে হবে। অনেকটা তোমাদের সময় আছে, এখানে দেখে নিন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে ডাক বিভাগে মাধ্যমিক পাশে গ্রুপ সি লেভেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি কীভাবে এখানে আবেদন করবেন, পরবর্তীকালে নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।